সুপরিকল্পিতভাবে ব্রিটিশরা ইসলামকে দুর্বল করার অনেক বড় ধরনের কার্যক্রম পরিচালনা করেছে এবং ব্রিটিশ বিরোধী যে লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামে 1831 সালের বালাকোটের পর 1857 সালের সিপাহী বিদ্রোহ, সামেলির যুদ্ধ, এই সব কিছুর পরে মুসলমানরা অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছিল। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আবার নতুন করে একটা যাত্রা শুরু হয়েছে। 1866 সালের সেই নতুন যাত্রার পরে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে আমাদের এই উপমহাদেশ স্বাধীনতা লাভ করে এবং সেই স্বাধীনতার সময়ে যেই নতুন প্রশ্ন এসেছিল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র, আলাদা দেশ, সেটাও মুসলমানরা অর্জন করে 1947 সালে। এরপরে আবার সেই অর্জিত মুসলিম রাষ্ট্রের মধ্যে আবার নতুন কিছু বিষয় নিয়ে একটা বিরোধ তৈরি হয়, ফলে 1971 সালের স্বাধীনতা অপরিহার্য হয়ে পড়ে। এই সব কিছুর মধ্য দিয়ে এই জাতির ইসলাম চর্চা, সঠিক ইসলামী আকিদা, সঠিক তাহজিব তামাদ্দুনের চর্চা, ইসলামের মৌলিক চিন্তা, বিশ্বাস, আকিদা, বিশ্বাস, আমল, আখলাক, এগুলো ধরে রাখাটাই আলেম সমাজের জন্য বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তা আমরা মনে করি যে দীর্ঘ একটা লড়াইয়ের পরে এখন বাংলাদেশের আলেম সমাজ এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছে যে এখন শুধুমাত্র জাতির ঈমান, আকিদা আর আমল আখলাক রক্ষা করার যে ডিফেন্সিভ চিন্তা, সেটার পাশাপাশি আলেম সমাজের জাতীয় নেতৃত্বে কন্ট্রিবিউশন করার, অংশগ্রহণ করবার একটা মানসিকতা তাদের মধ্যে, তাদের আত্মবিশ্বাসের মধ্যে, তাদের চিন্তার মধ্যে বদ্ধমূল হওয়া জরুরি। অর্থাৎ আমরা জাতিকে নেতৃত্ব দিতে চাই এবং এই কোরআন সুন্নাহর শিক্ষাকে ধারণকারী একটি প্রজন্মকে আমরা জাতীয়, দেশের এবং জাতির রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে আমরা তাদেরকে অধিষ্ঠিত করতে চাই। এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া একটি জাতিকে নিজেদের ইচ্ছা এবং অভিপ্রায় অনুযায়ী কোনো উদ্দেশ্যের দিকে পরিচালিত করা কোনোদিনও সম্ভব নয়। এখন আমরা যদি জাতিকে নেতৃত্ব দেওয়া অথবা নেতৃত্বে অংশগ্রহণ করার যেই উদ্দেশ্য বা যেই টার্গেট, যে অভিপ্রায়, সেটা তো আমাদেরকে পূরণ করতে হলে আমাদেরকে এই জাতির ইতিহাস, এই জাতির ঐতিহ্য, এই জাতির বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বন্দোবস্তগুলো সম্পর্কে আমাকে ভালো করে জানতে হবে। এটা খুব একটা মৌলিক কথা আমি আমার ছাত্র ভাইদেরকে লক্ষ্য করে বলবো। সেটা হলো যে কোনো একটা ব্যবস্থা সম্পর্কে, যে কোনো একটা চলমান ব্যবস্থা সম্পর্কে আমার যদি কোনো মন্তব্য করতে হয়, মন্তব্যের পরে যদি সেখানে আমার কোনো কার্যকর ভূমিকা রাখতে হয়, তারও সামনে গিয়ে যদি সেই ব্যবস্থাটাকে পরিবর্তন করতে হয়, তারও পরে গিয়ে যদি সেই ব্যবস্থাটাকে নেতৃত্ব দিতে হয়, সর্বপ্রথম আগে সেই ব্যবস্থাটাকে ভালো করে বুঝতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত সেটাকে ভালো করে না বুঝবো, ততক্ষণ পর্যন্ত তার ভালো মন্দ, তার ভুল ত্রুটিটা আমি চিহ্নিত করতে পারবো না। এবং ভুল ত্রুটি যদি থাকে, সেই ভুলগুলোকে সংশোধন করা, সেটা যদি কার্যকর ভালো হয়ে থাকে সেটাকে আরও শক্তিশালী করা। তো আমাকে বর্তমানে আমার দেশ কিভাবে চলছে, আমার রাষ্ট্র কিভাবে চলছে, আমার রাজনৈতিক বন্দোবস্তটা কি, আমার দেশের বর্তমান প্রশাসনিক ব্যবস্থাটা কি, আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কি, আগে এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সম্যক জানা দরকার, জ্ঞান প্রয়োজন, এলেমের দরকার। আমি যখন এই জ্ঞানটা অর্জন করতে পারবো, তখন আমি এখানে কি কারেকশন দরকার সেটা আমি বলতে পারবো। আর আমি যদি নাই জানি তা আমি সংশোধন করবোটা কি?
একটা ভুলকে সংশোধন করতে হলেও তো আগে ভুলটা কি সেটা তো জানতে হয়, তারপরে সে নয় ভুলের মধ্যে আমি কারেকশন দেব। দুর্ভাগ্যজনকভাবে আমরা বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অনুষঙ্গগুলোকে যথাযথভাবে জানার চেষ্টা করি না। আমরা আমাদের ধর্মীয় উলুমের এবং ধর্ম সংক্রান্ত যেই সমাজের যেই সেক্টরগুলো আছে সেখানেই আমরা আমাদের বিচরণকে সীমাবদ্ধ রাখতে পছন্দ করি, কারণ সেটা আমার জানা জগৎ, সেটা আমার সাথে পরিচিত জগৎ, সেটা আমার নিজস্ব জগৎ মনে হয়। আর এর বাইরে সমাজের বৃহত্তর জগৎটা আমাদের কাছে অপরিচিত মনে হয়। তো এই জন্য সর্বপ্রথম এলেমের মাধ্যমে এই জগৎটা সম্পর্কে জানার দরকার, জ্ঞানের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে। জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া মূলত এই ইদারা প্রতিষ্ঠা করা হয়েছে সাধারণ আমাদের যে কওমি মাদ্রাসার চলমান শিক্ষা ব্যবস্থা শুধু সেই শিক্ষাকে ধারণ করার জন্যই না, সেই শিক্ষাকে ধারণ করার জন্য তো আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা প্রতিষ্ঠান আছে। জামিয়াতুত তারবিয়ার উদ্দেশ্য এর চেয়েও আরেকটু বেশি কিছু, সেটা হলো আমাদের এই চলমান শিক্ষা ধারাকে বহাল রেখে, অব্যাহত রেখে, এরপরে আমাদের জাতীয় নেতৃত্বের জন্য যেই ধরনের ব্যক্তি গঠন করা প্রয়োজন সেই ব্যক্তি গঠন করার জন্য আরও কিছু পদক্ষেপ পরিচালনা করা। এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য এই জামিয়ার। কাজে এই জামিয়া প্রতিষ্ঠার আজকে প্রায় 10-12 বছর পরে এসে আমরা আরও অনেক আগে থেকেই মানে রাষ্ট্রবিজ্ঞান অথবা সিয়াসতুশ শরঈয়া নামে একটা তাখাসসুসের পড়াশোনা পরিচালনা করছি, কিন্তু জানি জামিয়াতুত তারবিয়ার উপর দিয়ে মধ্যখানে অনেক চড়াই উতরাই, ঝড় জলোচ্ছ্বাস, টর্নেডো, সাইক্লোন অনেক কিছু প্রবাহিত হয়ে গিয়েছে, যার কারণে আমরা আমাদের কার্যক্রমগুলোকে ধারাবাহিকভাবে পরিচালনা করতে পারিনি। আলহামদুলিল্লাহ আমরা গত 1 বছর আমাদের এই নিজস্ব জামিয়ার ক্যাম্পাসে 1 বছর শিক্ষা কার্যক্রম পরিচালনা করে এখন মোটামুটি একটা স্থিতিশীল অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেই হিসাবে এবছর এই ক্ষেত্রে একটা বড় ধরনের পদক্ষেপ জামিয়ার পক্ষ থেকে গ্রহণ করা হলো এবং একজন যোগ্য ব্যক্তি আমরা আমাদের সহকর্মী হিসেবে পেয়েছি, বাংলাদেশের অন্যতম একজন ইতিহাস গবেষক, ইতিহাসের উপর খুব ভালো যিনি কার্যক্রম পরিচালনা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা তৈরি করে ইতিমধ্যে বোদ্ধা মহলের আস্থা এবং প্রশংসা কুড়িয়েছেন, মোহতারাম হযরত মাওলানা মনজুর আহমদ সাহেব। তার সার্বিক তত্ত্বাবধানে এবং সার্বক্ষণিক তার ইশরাফে এবার আমরা তাখাসসুস ফি তারিখি ওয়াস সিয়াসা, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নামে আমাদের এই বিভাগের কার্যক্রম আমরা শুরু করেছি।